ভয়েস, ভয়েস অর্থ বাচ্য। ক্রিয়ার প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলা হয়। ক্রিয়ার প্রকাশ হয় ভঙ্গির মাধ্যমে। কর্তা কাজটি নিজে করছে নাকি কর্তার উপর কাজটি আরোপিত হচ্ছে সেটি নির্ণয় করা যায়। অর্থাৎ ভার্বের যে রূপ বা ফর্ম দ্বারা সাবজেক্টটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ নির্ণয় করা যায় তাকে ভয়েস বলা হয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্মঠ বা সক্রিয়, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস অলস বা নিষ্ক্রিয়। তো ভয়েসের সংজ্ঞা হলো, অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজেই ভার্বের কাজটি সম্পন্ন করতে পারে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আমি আবার বলতেছি, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই ভার্বের কাজটি সম্পন্ন করতে পারে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পন্ন করতে পারে না তাকে প্যাসিভ ভয়েস বলে। একটাতে পারে, একটাতে পারে না। তো যেমন উদাহরণ দিই, আই কল হিম। এখানে কল হচ্ছে ভার্ব, আইটা হচ্ছে সাবজেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট। তো এখানে কল মানে হচ্ছে ডাকা, ডাকার কাজটা আই মানে সাবজেক্ট করতে পারে, তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভের যদি একটা এক্সাম্পল দেই, দ্য রোজ ওয়াজ কালেক্টেড বাই হার। একটা সেন্টেন্স লিখলাম আমি, তো এখানে লেখা আছে দ্য রোজ ওয়াজ কালেক্টেড বাই হার। দ্য রোজটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা টেন্স রুলস, অবজেক্ট, হারটা হচ্ছে অবজেক্ট। তো এখানে কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, তো সংগ্রহ করা কাজ দ্য রোজ করতে পারে না। আমরা নিঃসন্দেহে বলতে পারি দ্য রোজ, গোলাপ তো নিজে নিজে কখনো সংগ্রহ হতে পারে না, অর্থাৎ এই সেন্টেন্সটি কি প্যাসিভ। তো এটা আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি যে প্যাসিভ ভয়েস চেনার সহজ উপায় হচ্ছে বাই। এই বাই থাকলে আমরা সহজে চিনতে পারি যে এটা প্যাসিভ। কিন্তু কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো বাই ছাড়া, মানে বাই থাকে না, বাই ছাড়া কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো প্যাসিভ হয়। তো এরকম কিছু এক্সাম্পল দেখি। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে স্পিক থেকে স্পোকেন হয়ে গেছে। স্পিক মানে হচ্ছে কথা বলা। কথা বলা কাজটা কি ইংলিশ একটা ভাষা, ইংলিশ কি কথা বলা কাজ করতে পারে? এখানে তো সাবজেক্ট, আমাদের সংজ্ঞাটা কি ছিল, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে ভার্বের কাজটি সম্পন্ন করতে পারে না। তো এখানে এই কথা বলা কাজটা ইংলিশ এই সাবজেক্ট করতে পারতেছে না, অর্থাৎ এই সেন্টেন্সটি কি প্যাসিভ। তো এরকম আরেকটা যদি আমরা লিখি, দ্য রুম ইজ মেড in a day. The room is made in a day. তো এখানে মেডটা হচ্ছে ভার্ব আর দ্য রুমটা হচ্ছে কি সাবজেক্ট। তো এখানে ভার্বের কাজ, মেড মানে কি তৈরি করা, তো তৈরি করার কাজ কি দ্য রুম করতে পারে? মানে ঘর কখনো কি নিজে তৈরি করতে পারে? পারে না, অর্থাৎ এই সেন্টেন্সটিও কি প্যাসিভ। তো বন্ধুরা, এ ছিল ভয়েসের সাধারণ ধারণা। এখন আমি আপনাদেরকে কিভাবে টেন্স ছাড়াই ভয়েস পরিবর্তন করা যায় তার কিছু টপিক শেখাই দেব। টেন্স ছাড়া ভয়েস পরিবর্তন করতে আমাদের একটা রুলসই যথেষ্ট, সেই রুলসটি হলো এইটা। আর কেউ যদি টেন্স দিয়ে করতে চাইলে প্রতিটা টেন্সের জন্য, অর্থাৎ 12টা টেন্সের 12টা রুলস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে 12টা রুলস, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে 12টা রুলস, অর্থাৎ 24টি রুলস আমাদের জানতে হবে। আর যদি টেন্স ছাড়া করি তাহলে একটা রুলসই এনাফ। তাহলে আমরা একটা থাকতে এত খাটনি কেন করব? তো আমাদের প্রথম সূত্রটি হচ্ছে যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে ডু ভার্ব বসবে, তারপরে ভি3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই বসে, তারপরে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টটা অবজেক্ট বসে। তো কিছু কিছু সাবজেক্ট যেগুলা আই থাকলে মি হয়, এগুলো তো আমরা জানি। উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম, আর যদি নাম থাকে তাহলে নাম হয়। তো
তো এই যে ছকটা, এই ছকটার কিছু অংশ আমি লিখেছি, এই ছকটার বাকি অংশ আছে, এই ছকটা পুরোটাই কি টোটালি মেমোরাইজড করতে হবে, মানে পুরোটাই টানা মুখস্থ করতে হবে। তো আমি লিখেছি অ্যাক্টিভে V1, অ্যাক্টিভে যদি V1 হয়, V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যদি হয়, প্রেজেন্ট টেন্স অর্থাৎ V1 যদি হয়, প্যাসিভে am is are হবে। V1 হলে am is are। আমি एग्जांपल দেই, he write a letter। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, রাইটটা হচ্ছে ভার্ব, মানে V1 এ আছে, এই লেটারটা হচ্ছে অবজেক্ট। তো আমাদের যে সূত্রটা, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এখানে অবজেক্টটা এই লেটার, এই লেটারটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব। তো এই লেটারটা আমরা সাবজেক্ট করলাম এ লেটার, তারপরে টু ভার্ব বসাবো। টু ভার্বটা কি, এখানে V1 হলে কি হয় বলছি, am is are হয়। তাহলে এই লেটারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসনের পরে am আর কোনোটাই হবে না, এই লেটারের পরে কি হবে, ইজ। এই লেটার ইজ, টু ভার্বের কাজ শেষ। এখন আমাদের বসাবো V3, রাইটের V3 কি, রিটেন, রিটেন, তারপরে বসে বাই, আমরা সূত্রের বাইরে বসে দিলাম। তারপরে যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটা হিয়ার অবজেক্ট লিখবো, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এ লেটার ইজ রাইটেন বা রিটেন বাই হিম। এটি গেল V1 এর এক্সাম্পল। 2 নম্বর ঘরে হবে V2, V2 অর্থাৎ পাস্ট ফর্ম যদি হয়, V2 হলে হয় ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। তো এটার উদাহরণ লিখি, আমরা আগেরটাই লিখবো, আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। রোডটা হচ্ছে এখানে V2, আর এটা আগের মতোই সাবজেক্ট, এটা অবজেক্ট। তো আগের সূত্রের মতো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, এ লেটার, তারপরে টু ভার্ব বসাবো আমরা। এখানে V2 হলে কি হয় বলছি, ওয়াজ ওয়ার। এই লেটারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণে বসবে কি, ওয়াজ। এই লেটার ওয়াজ। এখন V3 কি, রোডের V3 হচ্ছে রিটেন, রিটেন, তারপরে বসে বাই, এই বাই বসে, তারপরে সাবজেক্টের অবজেক্ট, আই থাকলে মি হয়, আই থাকলে মি হয়। আমি এখন এখানে লিখবো মি। এ লেটার ওয়াজ রিটেন বাই মি। এই গেল আমাদের 2 নম্বর ঘরের কাজ। তো আমরা যদি আরেকবার রিভিশন দেই, অ্যাক্টিভে যদি V1 হয় তাহলে হবে am is are, অ্যাক্টিভে যদি V2 হয় তাহলে হবে was were। এখন 3 নম্বর ছকে আমরা লিখবো, এগুলো যদি হয়, মানে V1 আর V2 যদি সব হয়, যেমন am, is, are, was, were, shall be, will be, এগুলো যদি হয়, এগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে কি হবে, ing যোগ থাকবে, ভার্ব প্লাস ing যোগ থাকবে। আমি এখানে ডট ডট দিলাম, যদি am, is, are এগুলোর মধ্যে যে কোনো একটা তো বসবেই। am থাকলে হবে am, এরপরে being, যদি is হয় is being, আর হলে আর being, was হলে was being, আর were হলে were being, shall be হলে shall be being, will be হলে will be being। তো এতগুলো যদি মনে রাখতে আমাদের কষ্ট হয়, তাহলে সংক্ষিপ্ত হচ্ছে মনে রাখবো, ইং থাকলে বিং হয়, সংক্ষিপ্ত হচ্ছে ইং থাকলে বিং হয়। তো এটার একটা এক্সাম্পল লিখি, হি ইজ ওয়াশিং টিভি, হি ইজ ওয়াশিং টিভি। তো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা যেটা বললাম, মানে ইজ যদি থেকে থাকে তাহলে এটা আমরা মনে করব বোনাস। ইজ ওয়াশিংটা হচ্ছে ভার্ব, টিভিটা হচ্ছে এখানে অবজেক্ট। তো আমাদের আগে সূত্রে প্রয়োগ করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব টিভি। এখন ইজ আছে যেহেতু, ইজটা আমরা কি করব, বোনাস, এটা আমরা লিখলাম। তারপরে যে বলছি ইং থাকলে বিং হয়, এই যে ইং আছে, ইং থাকলে কি হয়, বিং, ইজের পরে বিং বসালাম, টিভি ইজ বিং। এখন কি আমাদের সূত্র, V3, ওয়াশের V3 কি, ওয়াস্ট, ওয়াস্ট, তারপরে কি বসে, বাই বসে, তারপরে হি থাকলে কি হয়, হিম হয়। টিভি ইজ বিং ওয়াশড বাই হিম। আমরা যদি সবটা আরেকবার রিভিশন দেই, অ্যাক্টিভে যদি V1 হয় তাহলে প্যাসিভে am is are, V2 হলে
ওয়াজ ওয়্যার, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো যদি হয় অর্থাৎ ইং যদি থাকে অ্যাক্টিভে তাহলে প্যাসিভ হবে। এই শব্দগুলোর পরে কি হবে? বিং। এই ছিল আমাদের এটা গেল কি টু ভার্ব। এখন আমরা লিখবো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, had, shall have, will have এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে বসবে বিন। হ্যাভ যদি থাকে হ্যাভ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, হ্যাজ থাকলে হ্যাড বিন, শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন। এটার একটা এক্সাম্পল দেওয়া যাক। I have eaten rice. I have eaten rice। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। তো আমরা আগে সূত্র প্রয়োগ করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব, রাইসটাকে আমরা সাবজেক্ট করলাম অবজেক্ট থেকে। রাইস, এই যে হ্যাভ আছে, হ্যাভটা থাকার, হ্যাভ বসছিল আমাদের বুঝতে হবে। হ্যাভটা ছিল কি আই ছিল ফার্স্ট পারসন, এজন্য বসছিল হ্যাভ। আই আর উই এর পরে শুধুমাত্র হ্যাভ বসে, বাদ বাকি যতগুলো পারসন আছে তারপরে হ্যাজ বসে। তো আমাদের আগে হ্যাভটা বসছিল আই এর জন্য, এখন আমরা রাইসটাকে সাবজেক্ট করছি। রাইসটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই আর উই ছাড়া যত পারসন আছে তারপরে কি বসে? হ্যাজ বসে। তো আমরা এখানে হ্যাভ না লিখে হ্যাজ লিখবো। রাইস হ্যাজ, আমি লিখেছি 4 নম্বর কলামে কি লিখছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো যদি থাকে এরপরে বিন হয় তাহলে এটা লেখা আছে, তার মানে এটা বোনাস। হ্যাজ বিন, তারপরে কি বসে? V3 ইটেন, EATN ইটেন, তারপরে বাই বসে, তারপরে আই থাকলে কি হয়? মি হয়। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। তো আরেকবার যদি আমরা রিভিশন দেই, V1 হলে এম ইজ আর, V2 হলে ওয়াজ ওয়্যার, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি অর্থাৎ ইং যদি থাকে অ্যাক্টিভে তাহলে প্যাসিভে বিং হবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ মানে হ্যাভ ভার্ব গুলো যদি বসে, টু হ্যাভ ভার্ব, এটা টু বি ভার্ব, এটা টু হ্যাভ ভার্ব, তাহলে টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে এগুলোর পরে বিন বসে। এই গেল আমাদের টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব যেগুলো থাকে সেগুলো। আর আরেকটা ভার্ব হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে ক্যান, could, shall, should, will, would, ought to, used to, have to, has to, going to, লেট, ডেয়ার ইত্যাদি এগুলো যদি থাকে তাহলে এগুলা মডালের পরে কি বসে? বি বসে। এই ভার্বগুলো হচ্ছে কি মডাল ভার্ব, মডাল। তো আমরা মনে রাখবো মডাল ভার্ব যদি হয় তাহলে মডালের পরে কি বসে? বি বসে। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি, অট টু থাকলে অট টু বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি। তো আমি উপরের অংশটি মিশে দেই, এর একটি এক্সাম্পল দেই। যেমন আই ক্যান হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, হেল্পটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। তো আমরা আগের নিয়মে হিমটাকে, এটা ছিল অবজেক্ট, আর হিম থাকলে কি হয়? হিম থাকলে হি হয়। আমরা সাবজেক্ট যখন করবো তাহলে হিমটাকে সাবজেক্ট করলে হি হয়। ক্যান থাকলে কি হয়? ক্যানের পরে বি বসে, ক্যানটা হচ্ছে বোনাস, ক্যান বি। হেল্প ছিল, হেল্পের V3 আমরা কি লিখবো? হেল্প, হেল্প, তারপরে কি বসে? সূত্র অনুযায়ী বাই বসে, তারপরে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আই থাকলে কি হয়? মি বসে। তো আমরা যদি কুড দিতাম এখানে, আই কুড, তাহলে এখানে আমরা ক্যান আর দিতাম না, ক্যানের জায়গায় কি দেবো? কুড, কুড। তাছাড়া বাদ বাকি তো ঠিকই থাকবে। এখানে যদি আমরা
আই মাস্ট দেই, আই মাস্ট হেল্প হিম, তাহলে আই কুড আর দিব না, কুডের স্থলে কি দেবো মাস্ট বি, সরি এটা বি, হি মাস্ট বি হেল্প মি বাই মি। তো আমরা আরেকবার যদি রিভিশন দেই, অ্যাক্টিভে যদি V1 হয় তাহলে am is are, V2 হলে was were, ইং থাকলে বিং হয়, আর হ্যাভ ভার্ব গুলো যদি থাকে তাহলে হ্যাভ ভার্বের পরে কি বসে বিন বসে, হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো যদি থাকে এরপরে বিন হয়। আর যদি মডাল ভার্ব হয় ক্যান কুড শ্যাল শুড উইল উড মাই মাই টু অর টু ইউজ টু লেট হ্যাভ টু হ্যাজ টু গোয়িং টু এগুলো যদি থাকে মডাল ভার্ব অক্সিলারি ভার্ব যদি বসে তাহলে মডালের পরে কি বসে বি বসে।